বন্ধ হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তার কারণ হাইকোর্টে দায়ের হয়েছে একটা জনস্বার্থ মামলা, এবং সেই জনস্বার্থ মামলার প্রসঙ্গে এবার বন্ধ হওয়ার মুখে অন্নপূর্ণা যোজনা প্রকল্প। অর্থাৎ তাহলে কি আপনি আর প্রতি মাসে 3,000 টাকা পাবেন না? এই যে 3,000 টাকা পাওয়ার জন্য এত মহিলা এত কিছু করলেন, অনলাইনে অ্যাপ্লাই করলেন, অফলাইনে অ্যাপ্লাই করলেন, ব্যাংকে গিয়ে ডিবিটি পর্যন্ত করলেন, ব্যাংকের লাইন দিলেন, এবার আবার তারা মানে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা আবার ফর্ম ফিল আপ করছেন। তাহলে এই সমস্ত কিছুকে এবার ভেস্তে যেতে চলেছে। কী কারণে জনস্বার্থ মামলা করা হলো এবং এই জনস্বার্থ মামলাতে এক্স্যাক্টলি কী বলা হয়েছে সমস্ত কিছুই জানাবো। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, অন্তত 1000টি লাইক এবং 1000টি শেয়ার কিন্তু এই ভিডিওতে চাইছে। এবং আপনি কি চান যে এই প্রকল্পটি বন্ধ হোক নাকি না হোক, কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। দেখুন, এক্ষেত্রে পুরো ব্যাপারটি বুঝবেন যে কী কারণে জনস্বার্থ মামলা করা হয়েছে এবং এর ফলে কি হতে পারে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া ব্যক্তিদের রেশন, অন্নপূর্ণা যোজনা সহ একাধিক সরকারি প্রকল্প সুবিধা বন্ধ করে দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অর্থাৎ এসআইআরের ফলে কি হয়েছে, যাদের নাম খসড়া ভোটার তালিকাতে বাদ পড়ে গেছে, তাদের কি হয়েছে, তাদের নাম অন্নপূর্ণা যোজনার লিস্ট থেকেও বাদ পড়ে গেছে। আপনারা সবাই জানেন যে 26 লক্ষ নাম বাদ গেছে, এবং তার মধ্যে এই সমস্ত ভোটাররাও রয়েছেন যাদের নাম অলরেডি বাদ গেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে তাদের রেশন কার্ড সম্পর্কিত যা সুবিধা রয়েছে সেটাকেও বন্ধ করে দেওয়া হচ্ছে। তো সে কারণে তারা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। পশ্চিমবঙ্গ ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে দায়ের হওয়া এই মামলায় রাজ্য সরকারের কাছে আগামী 21শে জুলাইয়ের মধ্যে অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এই যে টোটাল মামলাটি রয়েছে সেটা প্রধান বিচারপতির কাছে গেছে। অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন যে মামলার মেরিটটা কতটা। মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতকে জানান যে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। এসআইআর প্রক্রিয়া ঠিক কার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে এবং তাদের মধ্যে কারা রেশন বা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন না তা যাচাই করে রাজ্য সরকার আদালতকে বিস্তারিতভাবে জানাবে, এমনটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন। এই সংক্রান্ত অনুসন্ধানের পরে সরকার কী পদক্ষেপ করছে তাও আদালতের সামনে তুলে ধরা হবে বলে তিনি জানিয়েছেন। মামলাকারী সংগঠনের অভিযোগ। বন্ধুরা, এই খবরটির পরে আপনাদের আরও একটি ইম্পর্টেন্ট খবর জানাবো। রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এসআইআর তথ্যের ভিত্তিতেই রেশন এবং অন্নপূর্ণা যোজনার সুবিধাপ্রাপকদের তালিকা নির্ধারণ করা হবে। এর ফলে বিপুল সংখ্যক প্রান্তিক মানুষ, কৃষক, শিশু শ্রমিক, দিনমজুর, পরিযায়ী শ্রমিক এবং মহিলারা সরকারি খাদ্য নিরাপত্তা প্রকল্প থেকে যেমন বঞ্চিত হবেন, অর্থাৎ রেশন থেকে, ঠিক তেমনি তারা অন্নপূর্ণা যোজনার মতন একটা জনমুখী প্রকল্পের থেকেও টাকা পাওয়া থেকে বঞ্চিত হবে। তাদের দাবি যে জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2013 অনুযায়ী যোগ্য প্রত্যেক নাগরিক স্বল্পমূল্যে খাদ্যশস্য পাওয়ার অধিকারী। তাই ভোটার তালিকা সংশোধনের ভিত্তিতে খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত আইনের পরিপন্থী এবং নাগরিক সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলেও আদালতে দাবি জানানো হয়েছে। এবং সঙ্গে এটাও জানানো হয়েছে যে এই যে আর্থিক সুবিধাটি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে সেটা কেন তারা পাবে না সেই ব্যাপারেও তারা উপযুক্ত কারণ চেয়েছে। দেখুন, এখন ব্যাপারটি হচ্ছে আমরা সবাই জানি যে প্রায় 26 লক্ষ ভোটারের নাম অলরেডি বাদ চলে গেছে অন্নপূর্ণা যোজনার লিস্ট থেকে, ঠিক আছে। এবং এর মধ্যে আমরা আপনাদের এর আগেও ভিডিও করে জানিয়েছি যে এই সমস্ত ভোটারদের সংখ্যা প্রচুর রয়েছে। তার কারণ প্রায় 70 লক্ষ থেকে 80 লক্ষ নাম বাদ গেছে, 60 লক্ষর মতন নাম বাদ গেছে হচ্ছে এসআইআর যখন খসড়া তালিকা তৈরি হয়েছিল সেই সময়তে। তো সেই সময়তে যদি আমরা তার যদি 30%ও হিসাব করি যে মহিলা রয়েছে, তাও কিন্তু সংখ্যাটি প্রায় সব মিলিয়ে কিন্তু প্রায় 15 থেকে 20 লক্ষ দাঁড়িয়ে যায় যে 26 লক্ষের মধ্যে। অর্থাৎ একটা বিস্তর সংখ্যক মহিলা রয়েছেন যাদের নাম বাদ পড়ে গেছে এই এসআইআরে খসড়া তালিকার জন্যে। এখন ব্যাপারটি হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী বলেছেন। দেখুন, প্রথমে আপনাদের জানিয়ে দিই যে আরও একটি কিন্তু খবর সামনে এসছে যে কাদের নাম সম্পূর্ণভাবে বাদ চলে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট থেকে। অর্থাৎ কারা কোনোভাবেই অন্নপূর্ণা ভাণ্ডার অথবা অন্নপূর্ণা যোজনা থেকে টাকা পাবেন না।
দেখুন, কারা কারা পাবেন না যেটা স্পষ্টভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে প্রথমে যেটা পড়ছে সেটা হচ্ছে অভারতীয় নাগরিক, অর্থাৎ যেই সমস্ত নাগরিকরা ভারতীয় নন, অর্থাৎ এসআইআর ফলে তালিকা থেকে বাদ চলে গেছে, তাদের নাম কোনোভাবে এই লিস্টে থাকছে না। যারা 3টি বিবাহ করছেন এমন মহিলারাও পাবেন না। যারা সরকারের নির্ধারিত ভ্যাকসিন নেননি, এখন এই ভ্যাকসিন বলতে কোন ভ্যাকসিনটি বোঝানো হয়েছে সেটা যদি আপনি জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও করে দেব যে এক্স্যাক্টলি কোন ভ্যাকসিনের কথা মুখ্যমন্ত্রী বলছেন। এবার বলেছে সরকারি বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা এই প্রকল্পের টাকা পাবেন না। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক বা শিক্ষিকা, অর্থাৎ মাদ্রাসাতে যে সমস্ত শিক্ষক অথবা শিক্ষিকারা পড়ান তারাও পাবেন না। অন্যান্য অযোগ্য আবেদনকারী যারা প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেন না তারা পাবেন না। এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে যাদের প্রকৃত প্রয়োজন রয়েছে শুধুমাত্র তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। সরকার কোনোভাবেই অযোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করবে না, এমনটা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দেখুন ব্যাপারটি কী রয়েছে। ধরুন আপনি যোগ্য, আপনার সমস্ত কিছুতে কোনো সমস্যা নেই। দেখুন এখানে এখন অনেক কিছু একটা ব্যাপার হয়েছে যে কারোর রয়েছে 3টির বেশি ঘর রয়েছে, তবুও তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছে। কারোর রয়েছে 3টির কম ঘর রয়েছে, তবুও তারা অন্নপূর্ণা যোজনার বা ভাণ্ডারের এই 3,000 টাকা পায়নি। অর্থাৎ কারা পেয়েছে কারা পায়নি, এক্স্যাক্টলি কোন কোন ক্রাইটেরিয়াকে ফলো করা হয়েছে সেটা কিন্তু এখনও অবধি পরিষ্কার নয়। অনেকে রয়েছে সরকারি কর্মচারী যার হাজব্যান্ড তিনি টাকা পেয়েছেন, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে রয়েছে সরকারি কর্মচারী হাজব্যান্ড তিনি টাকা পাননি। অর্থাৎ এক্ষেত্রে একটা দোটানা তৈরি হয়েছে যে আদৌ কি সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের স্ত্রীরা টাকা পাবেন কি পাবেন না, কারণ কিছু ক্ষেত্রে পেয়েছে, কিছু ক্ষেত্রে রিজেক্ট হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে একটা সমস্যা তো একটা রয়েছে যে এক্স্যাক্টলি কাদের যে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। অনেকের ক্ষেত্রে রয়েছে যে ব্যাংকের অ্যাকাউন্টে নাম ভুল রয়েছে, আবার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের সেম নাম রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টের নাম ভুল রয়েছে, অর্থাৎ স্পেলিংয়ে মিস্টেক রয়েছে, তিনি টাকা পেয়ে গেছেন। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে নাম ভুল রয়েছে সামান্য, সেক্ষেত্রে তিনি টাকা পাননি। অর্থাৎ এক্ষেত্রে একটা তৈরি হয়েছে। তো আশা করব যে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এই পুরো ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে, কারণ সরকার নতুন এসছে। লক্ষ্মীর ভাণ্ডার যখন তৃণমূল সরকার তৈরি করেছিল তখন সেই সরকারের 10 বছর হয়ে গেছিলো, অর্থাৎ সব মহলে তাদের একটা সমস্ত কিছু তৈরি হয়ে গেছিলো। কিন্তু এই সরকার এখন নতুন এসছে, অর্থাৎ নতুন অবস্থাতে একটা নতুন প্রকল্পকে এতভাবে স্প্রেড করাটা একটু সমস্যার ব্যাপার হলে হতে পারে। তার কারণ প্রচুর অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত আপলোডই হয়নি, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু এমনটা হয়নি, সব অ্যাপ্লিকেশন কিন্তু আপলোড হয়ে গেছিলো। অর্থাৎ সরকার নতুন এসছে, কিছু তো সময় লাগবে, 1-1.5 মাস সময় লাগবে। তো আশা করা যাচ্ছে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে অথবা 2 মাসের মধ্যে, 1.5 থেকে 2 মাসের মধ্যে হয়তো সমস্ত কিছু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারাও টাকা হয়তো পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়া, দেখুন এক্স্যাক্টলি যে ক্রাইটেরিয়াগুলোকে ধরা হয়েছে সেটা হচ্ছে কেউ যদি সরকারি চাকরি করে তিনি পাবেন না, সরকারি পেনশনার্স হলে পরে তিনি পাবেন না, তিনি যদি ইনকাম ট্যাক্স দেওয়ার মতন তিনি যদি কামাই করেন, অর্থাৎ 12 লক্ষ টাকার উপরে যদি ইনকাম হয় তাহলে তিনি পাবেন না, এবং তিনি যদি জিএসটি রিটার্ন ফাইল করেন তাহলে তিনি পাবেন না। এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তারপরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিছু ক্ষেত্রে হচ্ছে না। হয়তো এমনটা হতে পারে অন্য কারণে বাদ হয়েছে, সেটা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং তখন আপনারা বুঝে যাবেন যে কারা টাকা পাচ্ছে কারা টাকা পাচ্ছে না। কিন্তু যতদূর মনে হচ্ছে টাকা সবাই পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।